বাংলাতে 80তে 80 নাম্বার তোমরা কিন্তু পাবেই। ওকে, এবং যারা গাইড নেবে তাদের পুরোপুরি যে মক টেস্টগুলো করাবো সেখান থেকেই তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব স্যার তোমাদের আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওতে স্বাগত জানাই। সেই সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে একটি আনন্দের খবর শেয়ার করে নিতে চলেছি। সেটি হলো তোমরা প্রায় 200+ স্টুডেন্ট আমার কাছে পেড ব্যাচে গাইড নিয়েছিলে এবং তারা প্রায় প্রত্যেকেই 4 থেকে 5 জন স্টুডেন্ট যারা শুধুমাত্র অপশন গোলযোগের কারণে সেখানে কোয়ালিফাই করতে পারোনি, তাছাড়া প্রত্যেকেই কোয়ালিফাই করেছো। সেই সঙ্গে সঙ্গে আমার যে বাংলা গ্রুপ, যেটি ফ্রি গ্রুপ ছিল, ইউটিউবের ক্লাস দেখে SLST বাংলার ক্লাস দেখে এবং ইউটিউবের শুধুমাত্র ক্লাসগুলো দেখেই কোয়ালিফাই করেছো 1000 জনের বেশি। এবং এত মেসেজ পেয়ে আমি সত্যি আপ্লুত। তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমি তোমাদের জানাতে চাই যে তোমরা আমাকে বিশ্বাস করে ফলো করেছো। তো যাই হোক, ভিডিওর শুরুতেই আমি এই কথাটি আবারও পুনরায় বলছি যে প্রায় আমার যে এই ইউটিউব ভিডিও বা পেড ব্যাচে পুরোপুরি তোমরা জয়েন্ট হয়ে 1000+ কেন, তোমরা যে 2532 জন আছো প্রত্যেকেই আমার ভিডিও ওয়াচ করেছিলে। এটা অবশ্যই কে কে ওয়াচ করেছিলে সেটা অবশ্যই কমেন্ট করবে। এবং দেখো, তোমাদের জন্য পুরোপুরি আমি জি জান লাগিয়ে কিন্তু প্রত্যেকটি পার্ট তোমাদের স্টেট পরীক্ষার আগে কিন্তু করিয়ে দিয়েছিলাম। সেই সঙ্গে সঙ্গে আমি তোমাদের যে কথাগুলো বলছি বা আজকে যে কথাগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা কোন বই বিপিএসসির জন্য ফলো করবে, বিশেষ করে বাংলা বিষয়ের জন্য, এবং সেই বই থেকে কোন টপিকগুলো শুধুমাত্র তোমাদের পড়া উচিত, যে টপিকগুলো থেকে প্রশ্ন আসেই বিপিএসসিতে। তো এই তথ্যগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং 25শে নভেম্বর থেকে তোমাদের জন্য একটি নিউ ব্যাচ আনা হয়েছে, খুবই সামান্য ফিস, অর্থাৎ তোমাদের যদি পরীক্ষা মার্চ বা এপ্রিল বা তারপরেও হয় তোমরা সেই ফিতেই কিন্তু সেই ব্যাচটি পুরোপুরি এক্সাম পর্যন্ত চলবে। এবং জিরো লেভেল থেকে যে টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে সেই টাইপের প্রত্যেকটি প্রশ্ন তোমাদের ডিসকাস করে দেওয়া হবে এবং হাতে ধরে শেখানো হবে। সঙ্গে সঙ্গে তোমাদের মক টেস্ট হবে, জিএস পোর্শনটাও করিয়ে দেওয়া হবে, ল্যাঙ্গুয়েজ পেপারও করিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের বিহারে শিক্ষকতা করার যে স্বপ্ন, সেই স্বপ্ন এবার কিন্তু তোমার হাতের মুঠোয় আছে। এবং তোমার শিক্ষকতার স্বপ্নকে এই তালুবন্দি করতে চাও, যদি সার্থক করতে চাও, তাহলে অবশ্যই বিশ্বজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন হতে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। আমি চাই তোমরা 2532 জন যে কোয়ালিফাই করেছো প্রত্যেকেই যে 30 বা 40টি যতগুলোই সিট থাকুক না কেন সেই প্রত্যেকটি সিটের জন্য প্রত্যেকেই লড়াই করো। এবং আমি চাই আমার কাছে যতজন পড়ছো প্রত্যেকেই সেখানে কিন্তু তোমাদের নিজেদের নাম যে চাকরির মেরিটে দেখতে পাও প্রথম দিক থেকে একেবারে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা কোন বইটি ভালোভাবে পড়তে হবে এবং সেই বই থেকে কোন কোন পার্ট থেকে আমাদের প্রশ্ন আসে A to Z আজকের এই ভিডিওতে আলোচনা করব শুধুমাত্র তোমাদের বাংলা বিষয়ের জন্য। এবং পরবর্তীতে আমি তোমাদের সঙ্গে জিএস পোর্শনটার কোন কোন চ্যাপ্টারগুলো পড়ব এবং তোমাদের বিহার বিপিএসসি যে বিহার বোর্ডের 9-10-এর যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান বই আছে সেই বইগুলোও কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেব। তো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, প্রত্যেকেই যুক্ত হয়ে যাবে। দেখো, প্রথমে আমি তোমাদের 9-10 অর্থাৎ টিজিটি কোন কোন টপিকগুলো পড়তে হবে সেগুলো বলছি বাংলা বিষয়ের। পরবর্তীতে আমি তোমাদের সামনে বইটি আলোচনা করব, কোন বইটি তোমাদের কাছে থাকা প্রয়োজন এবং যে যে তথ্যগুলো তোমাদের পড়তে হবে সেগুলো দেখো প্রথমে আমি বলে দিচ্ছি। প্রথমে তোমাদের মনে রাখবে ধ্বনি বর্ণ। এই ধ্বনি বর্ণ থেকে অর্থাৎ কোনটা নাসিক্য ধ্বনি, কোনটা তোমাদের অঘোষ, কোনটা ঘোষ, কোনটি অল্পপ্রাণ, কোনটি মহাপ্রাণ। সঙ্গে সঙ্গে
কোনটি ধরো পার্শ্বিক ধ্বনি, কোনটি উচ্চ ধ্বনি, কোনটি শীষ ধ্বনি, কোনটিকে বলা হয় তরল স্বর, এগুলো খুবই ভালোভাবে আমাদের কিন্তু মনে রাখবে, জানতে হবে, পড়তে হবে। তো আমি তোমাদের জিরো লেভেল থেকে যে ব্যাচটি স্টার্ট করতে চলেছি 25শে নভেম্বরে, এগুলো করিয়ে দেওয়া হবে। এখান থেকে তোমরা ধ্বনি বর্ণ থেকে কমপক্ষে 2-3টে কোশ্চেন কিন্তু পাবে। নেক্সট হচ্ছে ধ্বনি পরিবর্তনের ধারা। ধ্বনি পরিবর্তনের ধারার মধ্যে ধ্বনি আগম আছে, ধ্বনি লোপ আছে, ধ্বনি রূপান্তর আছে এবং ধ্বনি স্থানান্তর আছে। এইখান থেকেও তোমরা কিন্তু কোশ্চেন পরীক্ষায় পাবে। সঙ্গে সঙ্গে আমাদের বিশেষ করে তোমাদের সন্ধি, এই সন্ধি থেকে জানো তোমাদের স্টেট পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল, বা আমি তোমাদের গতকালে যে বিপিএসসি প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন আলোচনা করেছিলাম, সেখানেও দেখেছো সন্ধি থেকে প্রশ্ন এসেছিল। ওকে, সেখানে সমর্থ এসেছিল, সমযোগ অর্থ, এবং সেই সঙ্গে সঙ্গে মনীষা এসেছিল। অর্থাৎ তোমাদের দুটোই নিপাতনের সিদ্ধ সন্ধি থেকে এসেছিল। তো আমাদের মাস্ট স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি, এই দুটো পার্ট থেকে আমাদের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা। সেই সঙ্গে সঙ্গে সত্য বিধান এবং নত্য বিধান, এখান থেকেও কিন্তু একটি প্রশ্ন আসবে। তো এগুলো প্রত্যেকেই তোমরা কিন্তু নোট করে নেবে, এগুলো সাজেশনের মতো। সেই সঙ্গে সঙ্গে তোমাদের বলে রাখি শব্দের যে বিশেষ করে অর্থগত শ্রেণীবিভাগ, যোগরূঢ়, রূঢ় এবং যৌগিক, এখান থেকেও তোমাদের কিন্তু একটি প্রশ্ন মাস্ট আসবেই। ওকে, তো আমি তোমাদের এখান থেকে 20টি মাত্র উদাহরণ করিয়ে দেব, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। নেক্সট আমাদের উপসর্গ থেকে প্রশ্ন আসবে, যে যেমন এসেছিল দেখবে তোমাদের বেরসিক, ঠিক আছে, বিপিএসসিতে এসেছিল বেরসিক। তো এখানে উপসর্গটির অর্থ কি, এই ধরনের প্রশ্ন তোমাদের একটি কিন্তু আসবেই। ঠিক আছে, তো সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ, সেই সঙ্গে সঙ্গে বিদেশি উপসর্গ, এগুলো মনে রাখতে হবে। পরবর্তীতে যদি আমি যাই, তোমাদের প্রত্যয়ের যে গুণ, বৃদ্ধি, সম্প্রসারণ, প্রাতিপাদিক কি, প্রত্যয় কি, ওকে, প্রত্যয়ের উপধা কি, প্রত্যয়ের উপপদ কোনটিকে বলে, এইগুলো কিন্তু মাস্ট চুলচেরাভাবে খুবই সূক্ষ্মভাবে পড়তে হবে, এবং এগুলো প্রত্যেকটি আমি কিন্তু তোমাদের করিয়ে দেব। নেক্সট আমরা যদি দেখি যে প্রত্যয়ের যে ব্যুৎপত্তি নির্ণয়, এখান থেকে যদিও আসে, যেমন এসেছিল তোমাদের বিপিএসসিতে বর্তমান এসেছিল, তো বৃত যোগ সানচ হয়ে যাবে। তো কোনগুলো প্রত্যয় থেকে আসবে মাস্ট আমি কিন্তু সাজেশন আকারে বলে দেব। নেক্সট দেখে নাও, যে পদ থেকে তোমাদের মাস্ট কিন্তু প্রশ্ন আসবে, যেমন বিশেষ্য থেকে আসতে পারে, সেই সঙ্গে সঙ্গে বিশেষণ থেকে, অব্যয় থেকে, ক্রিয়াপদ থেকে, সর্বনাম থেকে, এই 5টি টপিক থেকেও কিন্তু তোমরা কমপক্ষে 3টে কোশ্চেন কিন্তু পাওয়ার সম্ভাবনা প্রবল আছে। ওকে, পাওয়ার সম্ভাবনা, বিশেষ করে ধনাত্মক পোর্শনটা থেকে প্রশ্ন আসেই। ওকে, এবং অব্যয় থেকে প্রশ্ন আসবে, ধনাত্মক তো অব্যয়ে আছে, এবং সর্বনাম থেকে। ঠিক আছে, তো এই 5টি পোর্শনে আমাদের দেখতে হবে পদ থেকে। নেক্সট আমরা যদি দেখি যে শব্দ ভাণ্ডার, তো শব্দ ভাণ্ডার থেকে যেটা বেশি আসে, যেমন তোমাদের গতকালে আমি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনে আলোচনা করেছিলাম, যে প্রশ্নটি এসেছিল সেটা স্পেনীয় শব্দ, সেটা ডেঙ্গু। আর তোমরা জানো স্টেটে অনেকগুলো শব্দ ভাণ্ডার থেকে এসেছিল, মুন্ডমাল শব্দ এসেছিল বিপিএসসি, ঠিক আছে, লসাগু এসেছিল। তো এই ধরনের প্রশ্নগুলো আমাদের আসতে পারে। তাছাড়া তোমার কার্তুজ এসেছিল, এই ধরনের শব্দভাণ্ডার রিলেটেড যে প্রশ্ন, এগুলো কিন্তু তোমাদের আসবে। ঠিক আছে, শব্দভাণ্ডার থেকে 1 থেকে 2টো প্রশ্ন আসতে পারে। এবং জোড় কলম শব্দ কি, সেই সঙ্গে সঙ্গে তোমাদের অপশব্দ কি, ইতর শব্দ কি, এই ধরনের প্রশ্নগুলো আমাদের প্রশ্ন আসতে পারে। নব্য শব্দ কি, অনুদিত শব্দ কি। আমরা যদি যাই সমাসে, সিম্পল প্রশ্ন আসবে সমাজ থেকে, একেবারে সাধারণ প্রশ্ন, কিন্তু তুমি যদি বেসিকটা না জানো তাহলে কিন্তু পারবে না। এবং আমি তোমাদের হাতে যেটুকু সময় আছে, প্রায় 3 থেকে 4 মাস, এই সময়ের মধ্যে তোমাদের পুরোপুরি খুবই ভালোভাবে জিরো লেভেল থেকে আমি বলে দিচ্ছি পুরোপুরি কমপ্লিট করিয়ে দেব, একেবারে হাতে ধরে শিখিয়ে দেবো, একেবারে সময় নিয়ে নিয়ে প্রত্যেকটি ক্লাস। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি যে লিঙ্গ থেকে প্রশ্ন আসবে, যেমন তোমাদের বিপিএসসিতে এসেছিল যে মাধুরী, ঠিক আছে, মাধুর্য, মাধুরী, এই ধরনের লিঙ্গ থেকে আমাদের প্রশ্ন আসবে, লিঙ্গ পরিবর্তন। আমাদের সেই সঙ্গে সঙ্গে পুরুষ থেকে প্রশ্ন আসতে পারে, যে এটি কোন পুরুষের সর্বনাম, বা সরি ধরো আমাদের চলে এলো ধরো যে তুই, এটি কোন পুরুষের, ঠিক আছে, তো এটা তোমাদের বলতে হবে যে এটা কোন পুরুষ। তো পুরুষ থেকে প্রশ্ন আসবে, সঙ্গে সঙ্গে কারক থেকে প্রশ্ন আসবে, যে জেলেরা গঙ্গায় ইলিশ মাছ ধরে, যেমন গতকালে ভিডিওতে আমি আলোচনা করলাম, এরকম কারক থেকে একটি প্রশ্ন আসবে। এবং গতকাল এটিও আলোচনা করেছিলাম যে
ছেলেটিকেতে কোন বিভক্তি আছে দেখো। তো সাধারণ ব্যাকরণে চাই। এবং দেখো যে তুমি যদি সেলফ স্টাডি করো এবং সেলফ স্টাডির সঙ্গে সঙ্গে ব্যাচের মধ্যে থাকার মধ্যে তফাৎ কি, প্রত্যেকেই কিন্তু জানাতে পারছো যে তুমি কতটা নাম্বার পেয়েছো, ঠিক আছে, কতটা নাম্বার পেয়েছো, এবং তুমি সেটাও যাচাই করে নিতে পারছো যে আমার থেকে কে এগিয়ে আছে। ব্যাচে পড়ার হচ্ছে এটাই পজিটিভ দিক। আর সেলফ স্টাডি করলে বুঝতে পারবে না যে আমার থেকে কে কতটা এগিয়ে আছে। তো মনে রাখবে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই 25শে নভেম্বরের ব্যাচটি। সঙ্গে সঙ্গে তোমাদের বাক্য থেকে মাস্ট প্রশ্ন আসবে, বাক্য থেকে মাস্ট প্রশ্ন আসবে এবং বাচ্য থেকেও মাস্ট প্রশ্ন আসবে। বাক্যের যে 3টে শর্ত আছে, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, এই 3টে শর্ত যেমন আছে, গঠনগত দিক থেকে যে সরল, জটিল, যৌগিক এবং মিশ্র আছে, সঙ্গে সঙ্গে আমাদের অর্থগত দিক থেকে যে বাক্য আমাদের আছে এইগুলোও খুব ভালোভাবে আমাদের জানতে হবে। সঙ্গে সঙ্গে বাচ্যটাও মনে রাখবে। বাচ্য থেকে দেখতে পাচ্ছ তোমরা কর্মবাচ্য বা ভাববাচ্য বা কর্মকর্তৃবাচ্য, এখান থেকে কিন্তু 1 থেকে 2টি কিন্তু প্রশ্ন বিপিএসসিতে আসছে। এরপর আমরা চলে যাব দেখো যে বিশেষ করে এক কথায় প্রশ্ন, যেমন তোমাদের আমি গতকালেই দেখবে একটি প্রশ্ন বিপিএসসির যে কোশ্চেনে ছিল যে পিতার মাতাকে কি বলা হয়, তো পিতৃমাতা বলা হয়, এরকম আসবে। সেই সঙ্গে সঙ্গে কচ্ছপই এসেছিল, ঠিক আছে, সেটা সরস্বতীর বীণা। তো দেখো এই ধরনের সাধারণ সাধারণ কোশ্চেনগুলো আসবে, কিন্তু এগুলো যদি না প্র্যাকটিস করো তখন কিন্তু পারবে না। সঙ্গে সঙ্গে প্রবাদ, প্রবচন এবং বাগধারা, এই দুটো পাঠও কিন্তু আমাদের পড়তে হবে। সঙ্গে সঙ্গে আমি তোমাদের বলে রাখি যে আমাদের শব্দার্থ যে পরিবর্তনের যে ধারা আছে, উন্নতি, ঠিক আছে, অবনতি, এই যে এগুলো আছে, সংক্রম, এগুলো থেকেও আমাদের একটি আধটি প্রশ্ন আসতে পারে, তবে এখান থেকে খুবই সম্ভাবনা কম। বিপরীতার্থক থেকে আমাদের প্রশ্ন আসবে, বিপরীত শব্দ থেকে, শুদ্ধ অশুদ্ধ থেকে প্রশ্ন আসবে, সমোচ্চারিত শব্দ থেকে প্রশ্ন আসবে, সমোচ্চারিত শব্দ, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসবে। এবং সঙ্গে সঙ্গে তোমাদের আমি জানিয়ে রাখি যে এইগুলো ছাড়া তোমরা যারা বিশেষ করে পিজিটি অর্থাৎ 11-12 জন্য প্রিপারেশন নিতে চাও বা নেবে, তাদের বলে রাখি এক্ষেত্রে তোমাদের বিশেষ করে ভাষা বংশ, সঙ্গে সঙ্গে উপভাষা, এই দুটো অধ্যায় তোমাদের বিশেষ করে পড়তে হবে। সঙ্গে সঙ্গে তোমাদের প্রত্যেকের জন্যই স্টেট সিলেবাসটা পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো আমি তোমাদের নিউ ব্যাচে স্টেট সিলেবাস সম্পূর্ণ কমপ্লিট করিয়ে দেব নোটস আকারে। সঙ্গে সঙ্গে তোমাদের পুরোপুরি ব্যাকরণের 0 লেভেল থেকে প্রত্যেকটি ব্যাকরণের পাঠ তোমাদের করিয়ে দেব। শব্দ দ্বৈত থেকে প্রশ্ন হয়, এখান থেকেও করিয়ে দেব। যেখান থেকে প্রশ্ন হয় প্রিভিয়াস ইয়ার্সে প্রত্যেকটি প্রশ্ন আমি পুরোপুরি তোমাদের বিশ্লেষণ করে কোন জায়গা থেকে প্রশ্ন আসে পুরোপুরি তোমাদের সাফল্য পাওয়ার জন্য যেটুকু প্রিপারেশন প্রয়োজন, যেটুকু পড়ানো প্রয়োজন, প্রত্যেকটি পাঠ কিন্তু তোমাদের আমি পড়িয়ে দেব। এবং তোমাদের বাংলা বিষয়ে যে 80 নাম্বারের হবে, সেই 80তে কিন্তু তোমরা এরকম অনেক স্টুডেন্ট থাকবে যে 80তে 80 নাম্বার কিন্তু পাবে, আমি বলে রাখছি তোমাদের। তো দেখো সেই সঙ্গে সঙ্গে তোমাদের যেভাবে প্রিপারেশন করাবো, বোধ পরীক্ষণগুলো যে 9-10-এর ক্ষেত্রে 5টি বোধ পরীক্ষণ থাকবে, 5 5 25। তো এখান থেকে বোধ পরীক্ষণ থেকে এত প্র্যাকটিস তোমাদের করাবো, তোমাদের প্রত্যেকটি 25-এ 25 নাম্বার পাবে। এবং আমি তোমাদের কথা দিচ্ছি যে তোমরা বিপিএসসি পরীক্ষা দিয়ে হাসি মুখে বাড়ি ফিরবে। তোমাদের বাংলায় 80তে 80 নাম্বার তোমরা কিন্তু সঠিক করতে পারবে। সেই সঙ্গে সঙ্গে বলে রাখি তোমাদের বিশেষ করে একাদশ দ্বাদশ অর্থাৎ পিজিটি লেভেলে 2টো বোধ পরীক্ষণ থাকবে, তো তোমাদেরও চিন্তার কোনো কারণ নেই। সঙ্গে সঙ্গে আমাদের প্রাচীন ও মধ্যযুগটা কিছুটা আমাদের পড়তে হবে, তো সেইগুলোর আমি কোশ্চেন আকারে তোমাদের পিডিএফ করে দেব। আর সঙ্গে সঙ্গে দেখো যে বই ফলো করবে, আমি তো চ্যাপ্টারগুলো বলে দিলাম, তো যে বই ফলো করবে তোমরা 2-3টে বই ফলো করতে পারো। এক হচ্ছে বামনদেব চক্রবর্তী উচ্চতর বাংলা ব্যাকরণ, সঙ্গে সঙ্গে তোমরা বাণী সংসদ বইটি ফলো করতে পারো, ঠিক আছে, বাণী সংসদের বইটি। সঙ্গে সঙ্গে বাণী সংসদের 9-10-এর বইটি ফলো করো না, যেটা একসঙ্গে আছে বাণী সংসদের, সেই বইটি কিনবে যদি না থাকে। তাছাড়া লিটন দত্ত স্যারের বাংলা ব্যাকরণের পাঠশালা, ঠিক আছে, এই 3টে বই তোমার কাছে যদি থাকে, বা যদি লিটন দত্ত স্যারের বইটি থাকে, বামনদেব চক্রবর্তীর বইটি থাকে,
এই দুটো বই থাকলেও কিন্তু অনেকটাই তোমরা এক্সামের জন্য যদি সেলফ স্টাডি কেউ করতে চাও এই দুটো বইই হবে। আর আমার কাছে যদি তোমরা যারা প্রিপারেশন নেবে, হিউজ সংখ্যক স্টুডেন্ট কিন্তু এখানে তোমরা হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই করে নিয়েছো এবং 25 তারিখে দুপুরে ক্লাস শুরু হচ্ছে দুপুর 3:30 থেকে। তো তোমরাও যারা মনে রাখবে যে 30 থেকে 40টি সিট থাকবে, সেই সিটের মধ্যে তোমাদের নিজেদের নাম কিন্তু তোমাদের পরিশ্রম, তোমাদের হার্ডওয়ার্কের কারণেই তোমরা মেরিটে আসতে পারবে। মনে রাখবে 2532 জন কিন্তু তোমরা কোয়ালিফাই করেছো, সেক্ষেত্রে আদার স্টেটের ভ্যাকেন্সি হয়তো তোমাদের জন্য 30 থেকে 40টি থাকবে। তো এই 30 থেকে 40 2532 জনের মধ্যে দেখো কতটা কম্পিটিশন হবে। তাই তোমাদের আমি বারবার বলছি, তোমাদের প্রত্যেকের জন্য এই ব্যাচটি নিয়ে আসা হয়েছে। প্রত্যেকেই তোমরা এডমিশন হয়ে যাও। জিরো লেভেল থেকে প্রত্যেকটি পার্ট, ল্যাঙ্গুয়েজ ব্যাপার, জিএস এবং তোমাদের বাংলা পুরোপুরি কমপ্লিট করিয়ে দেওয়া হবে। পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের সমস্ত কিছু প্র্যাকটিস করিয়ে কমপ্লিট করিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এই ভিডিওতে যা কিছু বললাম যারা সেলফ স্টাডি করবে তাদের ক্ষেত্রেও যেমন হেল্পফুল, এবং যারা গাইড নিতে চাও আমি চাই দ্রুত গাইড নাও, কারণ এখন থেকে তোমাদের শুরু করে দিতে হবে। কোনো দিক এদিক ওদিক না তাকিয়ে প্রত্যেকেই ভালোভাবে প্রিপারেশন নাও। যে যে টপিকগুলো বললাম সেগুলো খাতায় লিখে নিয়েছো আশা করি। প্রত্যেকেই ভালোভাবে সেইগুলো মনোযোগ দিয়ে পড়ো। আমি তোমাদের বললাম যে বাংলাতে 80তে 80 নাম্বার তোমরা কিন্তু পাবেই, ওকে। এবং যারা গাইড নেবে তাদের পুরোপুরি যে মক টেস্টগুলো করাবো সেখান থেকেই তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে, ওকে। যাই হোক, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের বিহার বিপিএসসির বাংলা বিষয়, জেনারেল পেপার, ল্যাঙ্গুয়েজ পেপার সব কোটির জন্য তোমাদের কিন্তু আমি মক টেস্ট এবং ক্লাস নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি ইউটিউবে। এবং জিএসের কোন কোন পোরশনগুলো পড়তে হবে সেগুলো নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসছি। প্রত্যেকেই ভালো থাকবে, প্রত্যেকের অনেক অনেক সুস্থতা কামনা করি। নিজেদের লক্ষ্য, নিজেদের স্বপ্ন পূর্ণ করার সময় চলে এসেছে, ঠিক আছে। মনোযোগ দিয়ে পড়াশোনা করো। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ওয়াচ করার জন্য।